লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ডো নট রাইজ ইউর ভয়েস অ্যাবাভ দ্য ভয়েস অফ দ্য প্রফেট। খবরদার, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ তোমরা উঁচু করো না। সুবহানাল্লাহ বলুন। কারণ যদি উঁচু করো, জীবনের সকল আমল বরবাদ করে দিবেন কে? এই আয়াত নাজিল হওয়ার পর থেকে উমর ফারুক যখন আল্লাহর হাবিবের কাছে সে কথা বলতেন, তিনি ফিসফিস করে কথা বলতেন, মানে জোরে কথা বলতেন না, না জানি সব আমল বরবাদ হয়ে যায় কিনা। এটা শুধু নবীর ক্ষেত্রে নয়, যারা ধর্মগুরু, যারা ইসলামিক নেতা, যারা পিতামাতা, যারা আলেম, যারা এলাকার সম্মানিত ব্যক্তি, আপনি যদি তাদের সামনে বেয়াদফের মতো কথা বলেন, তখন আপনার সব আমল বরবাদ করে দিবেন কে? অনেকে দেখবেন মা বাবার সামনে চিল্লাইয়া বেয়াদফের মতো কথা বলা, আছে না নাই? আপনি তাদেরকে কষ্ট দিয়ে কথা বলতে পারবেন না, তাদের সামনে কথা বলতে হবে নরমভাবে, ভদ্রভাবে। এই আয়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ছিল, কিয়ামত পর্যন্ত এই আয়াতের হুকুমকে জারি করেছেন কে? যারা হজ করেছেন অথবা উমরা করেছেন অথবা করবেন। আপনি গেলে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করতে যাবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শোয়া, এটাকে বলা হয় রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা ঘর। এই ঘরে 2 রাকাত নামাজ পড়তে হয়। এরপরে নামাজ পড়ার পরে কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, রওজা মোবারক, সুবহানাল্লাহ বলুন, সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে। এরপরে আপনাকে টাইম দেওয়া হবে যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করুন। যে নবী কথা আমরা সারা জীবন শুনেছি, ওই নবী যদি আমাদের সামনে এসে আমরা নবীর কবর জিয়ারত করব, এই সময় কি কোনো নবীর উম্মত কি নিজেকে ধৈর্য ধারণ করতে পারবে? পারবে না। আপনার চোখ দিয়ে কান্না আসবে হাওয়া মাও করে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপরে সূরা হুজরার 2 নম্বর আয়াত লেখা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপরে সূরা হুজরার 2 নম্বর আয়াত এখনো লেখা আছে, গেলে দেখবেন লেখা আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, অর্থাৎ এটা নবীর দরবার। এখানে সিল্লি করে লাফাইয়া কান্দাইয়া এখানে কান্দার জায়গা না। নবীর জন্য নীরবে দোয়া কর, নীরবে কাঁদো।